আসসালামু আলাইকুম। আমি মাহফুজ, তোমাদের লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হিসেবে কোচিং নাকি প্রাইভেট সেরা, কোনটার সুবিধা বেশি, কোনটার অসুবিধা বেশি, এটার মাঝে তুলনামূলক বিশ্লেষণ করব। কাদের জন্য কোনটা ভালো সেটাও আমরা জেনে নেব। প্রথমে বলা যাক কোচিংয়ের সুবিধা। নির্দিষ্ট সময়ের মাঝে পুরো সিলেবাস শেষ করার সুন্দর রুটিন থাকে। অনেক পরীক্ষা হয় যার মাধ্যমে নিজেকে যাচাই করা যায়, অন্যের সাথে নিজেকে তুলনা করার সুযোগ থাকে, নির্দিষ্ট বিষয়ে এক্সপার্ট শিক্ষক থাকেন। এবার প্রাইভেটের সুবিধা, ব্যাচের স্টুডেন্ট সংখ্যা কম থাকে, পড়ায় মনোযোগ বেশি থাকে, কোনো কিছু না বুঝলে টিচারকে প্রশ্ন করার সুযোগ থাকে এবং আপনার দুর্বল জায়গায় বেশি করে পড়িয়ে দেয়। ঘরে বা পরিচিত জায়গায় পড়া হয় বলে পড়া আরামদায়ক হয়। এবার আমরা কোচিং এবং প্রাইভেটের তুলনামূলক বিশ্লেষণ করব। ব্যাচ সাইজ, কোচিংয়ের ব্যাচ সাইজ অনেক বড় হয়ে থাকে। এখানে একটি ব্যাচে 50 থেকে 70 জন শিক্ষার্থীও থাকতে পারে। অপরদিকে প্রাইভেটের ব্যাচ সাইজ অনেক ছোট হয়। এখানে একটি ব্যাচে 20 থেকে 30 জন থাকে। মনোযোগ, কোচিংয়ে মনোযোগ ধরে রাখা অনেক কষ্টসাধ্য, কারণ এখানে একটি ব্যাচে 50 থেকে 70 জন শিক্ষার্থী থাকে। বিশেষ করে যারা পিছনের দিকে বসে তারা পড়া বুঝতে অনেক কষ্ট হয়। অপরদিকে প্রাইভেটে মনোযোগ অনেক বেশি থাকে, কারণ এখানে শিক্ষার্থীর সংখ্যা কম। শিক্ষক যা বললেন তা সবাই শুনতে পারে। খরচ, কোচিং সেন্টারগুলোতে খরচ কম হয়ে থাকে, কারণ এখানে একটি জায়গায় আপনি বাংলা ইংরেজি জিকে তিনটার প্রস্তুতি হয়ে যায়। অপরদিকে প্রাইভেটে খরচটা বেশি হয়ে থাকে, কারণ আপনাকে আলাদা আলাদাভাবে বাংলা ইংরেজি জিকে তিনটি বিষয়ই পড়তে হবে। নিয়মিত টেস্ট, কোচিংয়ে নিয়মিত টেস্ট থাকে, আর প্রাইভেটে সাধারণত নিয়মিত টেস্ট থাকে না। এখানে সাপ্তাহিক টেস্টই থাকে বেশি। সেলফ ডিসিপ্লিন, কোচিংয়ে সেলফ ডিসিপ্লিন লাগে, কারণ তারা আপনাকে সেইভাবে নজর দিতে পারে না। আপনি কী করছেন, আপনার দুর্বল জায়গাগুলো ওইভাবে দেখিয়ে দিবে না। অপরদিকে প্রাইভেটে সেলফ ডিসিপ্লিন কম হলেও চলে, কারণ আপনাকে টিচার ধরে ধরে দেখিয়ে দিবে কোথায় আপনার দুর্বল হচ্ছে, কোথায় আপনার খারাপ হচ্ছে, সবগুলোই আপনাকে টিচার দেখিয়ে দিবে। এবার বলা যাক কাদের জন্য কোনটা ভালো। কোচিং কাদের জন্য উপযুক্ত? যারা সময় মতো গাইডলাইন ও রুটিন চান, প্রতিযোগিতার পরিবেশ নিজেকে তৈরি করতে চান, নিজেদের থেকে রুটিন মেনটেন করতে পারেন না, আর্থিকভাবে একটু অসচ্ছল, তাদের জন্য কোচিং ভালো। প্রাইভেট কাদের জন্য উপযুক্ত? যারা এক বা দুইটা সাবজেক্টে দুর্বল, তাদের জন্য প্রাইভেট অনেক ভালো হয়। যারা একা পড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, ব্যাচের মাঝে বুঝতে পারেন না, তাদের জন্য প্রাইভেট ভালো। যারা আগে থেকে ভালো প্রস্তুত এবং শুধু ফাইন টিউন করতে চান, যাদের আর্থিক অবস্থা একটু সচ্ছল। পরিশেষে এটাই বলবো, কোচিং কিংবা প্রাইভেট কোনটাই তোমাকে পড়িয়ে দিবে না। তোমাকে নিজেকে চেষ্টা করতে হবে, নিজের মোটিভেশন, নিজের আত্মবিশ্বাস বজায় রাখতে হবে। একটা কথা কি, হ্যাঁ আমি পারবো, আমি যেখানেই পড়ি সব পরিস্থিতিতেই আমার দ্বারা সম্ভব। এই চিন্তা মাথায় নিয়ে পড়া শুরু করো, তাহলেই দেখবা সামনে এগাতে পারবা। ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার জন্য।